দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, মাটির নাকি নূরের? এই কথায় ঝগড়া বন্ধ করা যায় কিনা কিছুটা এইভাবে। কেউ ভুল বুঝবেন না, একেবারে হলদে মাখা কথা বলছি না, অথবা সবার কাছে ভালো হওয়ার ইচ্ছাও নেই। কেন জানি হঠাৎ করে মনে পড়ল, বাংলাদেশের অধিকাংশ চায়ের দোকানে, মসজিদের বারান্দায়, ঘরে, কোনো আড্ডায়, বিশেষ করে ধর্মীয় কোনো অনুষ্ঠানের আশপাশের এরিয়া জুড়ে কোনো হুজুর নিয়ে যখন আপনি পছন্দের কাউকে দাওয়াত দিচ্ছেন আর যিনি নবী মাটির বলছে, কোরআনুল কারীম থেকে আয়াত নিয়ে আসতেছে, অথবা যখন আপনি দাওয়াত দিয়েছেন কোনো আলেমকে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরির উপাদান নূর বলেছে, কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের বরাত দিয়ে, আর এই অর্থে আপনারা ভাই ভাই দুজনই লেগে গেলেন মারামারি অথবা তর্ক, মহাতর্ক। তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় মারামারি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, এই প্রশ্নের পরেই কিছুক্ষণ নীরব থাকার পরে মানুষ খুব হট্টগোল শুরু করে, মারামারি করে, একেবারে সম্পর্ক পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে, যার কারণে আর সলাতের দাওয়াত দিতে পারে না, যাকাতের দাওয়াত দিতে পারে না, তাওহীদের দাওয়াত দিতে পারে না, সুন্নাহর দাওয়াত দিতে পারে না, হুকুম আহকাম সম্পর্কে বলতে পারে না, কারণ তার সম্পর্ক এখানেই শেষ, মাটি আর নূর নিয়ে। তো আমি প্রথমে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেন এবং সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত নিয়ে দলিল দিয়ে কথা বলেন, ওনারা যে আয়াতটা পড়েন, আয়াতটা হচ্ছে এইটা। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, দেখেন এইভাবে সমাধান হয় কিনা। এটা আমার মনে হচ্ছে এভাবে সমাধান করা যেতে পারে, বাট এটা আলটিমেট না, আপনার পছন্দ হয় কিনা দেখেন। সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা। আপনি যদি আয়াতটাকে সুন্দরভাবে শুধু ট্রান্সলেশনও বুঝতে চান, যেহেতু আমি আলেম না, আপনি আলেম না, চায়ের দোকানের ওই লোকটা বড় আলেম না, সে অনেক কিছু বোঝে না, সে অনেক মাসলা মাসাইল বোঝে না, সে অনেক ফতোয়া বোঝে না, সে ইবারত বোঝে না, সে শানে নুজুল বোঝে না, এই আয়াতটা কোন আয়াতের সাথে রিলেটেড এটা বোঝে না। এইভাবে আলেমরা আমাদেরকে একটা জিনিস ব্যাখ্যা দিতে চায় যে তুমি এত কিছু জানো না, তুমি কোরআনুল কারীম বুঝবা না। তা আমি ওনাদের জন্য বলতে চাই যে খালাস, আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু আই মানি আমি, ইউ মানি তুমি, গো মানি যাও, কাম মানি আসো, এইভাবে যেটা ট্রান্সলেশন আছে, অর্থ আছে, অনুবাদ আছে, সেটা নিয়ে না হয় মানে একটু দেখি। সেটা হচ্ছে, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন। খেয়াল করে দেখবেন, এখানে রাসূল আগমন করেছেন আয়াতের প্রথম অংশে। আচ্ছা, রাসূলের কাজ কি? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন, তাহলে এবং অনেক বিষয় মার্জনা করেন। তাহলে আয়াতের প্রথম অংশ কি একটু খেয়াল করে দেখবেন, যে হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল মানে আল্লাহর রাসূল আগমন করেছেন। তো রাসূলের কাজ কি? রাসূল যেটা করতেন সেটা হচ্ছে, কিতাবের যেসব বিষয় আহলে কিতাবরা গোপন করত, রাসূল সেটা প্রকাশ করে দিতেন অনেকাংশে, এবং কিছু কিছু জিনিস ক্ষমা করতেন, মার্জনা করতেন। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আয়াতের প্রথম অংশে রাসূল এসেছে বলে ফেলেছে, খেয়াল করে দেখবেন, একদম সিম্পল, ক্বাদ জাআকুম রুসুলুনা। তাহলে আয়াতের প্রথম অংশে রাসূল এসে গেছে, সেটা বলা হয়ে গেছে। এরপর দ্বিতীয় অংশে বলা হয়েছে তিনি কি করেন, এই রাসূল আসার পরে কি কাজ করেন সেটা বলা হয়ে গেছে। আর তারপরে থার্ড একটা অপশন মানে থার্ড একটা অংশ হচ্ছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। খেয়াল করে দেখবেন, ক্বাদ জাআকুম রুসুলুনা, তোমাদের কাছে রাসূল এসে গেছে, আগমন করেছেন রাসূল। তাহলে ক্বাদ জাআকুম রুসুলুনার মতোই আয়াতের লাস্ট অংশে আছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। তার মানে এখন সেম, ক্বাদ জাআকুম রুসুলুনা বলছে একবার, পরের অংশ বলতেছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর।